আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাবেকি অর্থাৎ পুরোনো দিনের বাংলার একটি অত্যন্ত সুন্দর রেসিপি ফুলকপির দইবাহার। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি এটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে তার মধ্যে থেকে অল্প কিছু ফুল কেটে নিচ্ছি। আমি এখানে মোট 2 বা 3 জনের মতো করছি, যেহেতু আমরা 3 জন, পুরোটা নিলাম না। এবারে এই ফুলকপির ফুলগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এই রেসিপির জন্য এভাবেই কাটতে হবে। আর এই যে ডাঁটাগুলো দেখছেন ফুলকপির, এগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই আমি এগুলোকে একটু চিড়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাকে চিড়ে দিয়েছি। এই রেসিপির জন্য এটা খুব দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে আমার ওয়েট মেশিনটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য আমি একটা খালি কাঁচের বাটি বসিয়ে দেখালাম 85 গ্রাম, আর আমার ঘরে তৈরি টক দইয়ের ওজন দেখালাম 170 গ্রাম। তাহলে আমার এখানে মোট দই হলো মোট ওই 85 গ্রাম মতো। এবার এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, একটু বড় সাইজের বাটি নেবেন। আর ওই দইটা সবটা এই বাটির মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মোলায়েম করে ফেটিয়ে নেবেন। আমার একদম ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা। সরি, এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়েছি, কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিলাম 2 চামচের কম একটু, 1.25 চামচ মতো পেঁয়াজ বাটা, আর 2 চামচ ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা। আপনাদের যদি বাড়িতে ছোট বাচ্চা বা কেউ থাকে বা বয়স্ক লোক, তাহলে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এগুলোকে খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে মিশিয়ে নেবেন। এবারে আমার মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এই হলুদ আর ধনে গুঁড়ো সবই কিন্তু আমি দিলাম আমার মশলার চামচ মেপে। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিলাম। 1/2 চামচ চিনি। চিনি না দিয়ে আপনারা গুড়ের ব্যবহারও করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটাও আমার মশলার চামচ মেপে। এই চিনি আর গরম মশলাটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা কিন্তু আমি বারবার বলছি, খুবই ইম্পর্টেন্ট। এবারে এখানে আমি দিয়ে দেব আমার আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। চামচটা দিয়ে খুব ভালো করে আমি ফুলকপিগুলোকে মেশাবার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে হবে না, আমাকে হাতই লাগাতে হবে। তো হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পুরো রেসিপিতে যতটা নুন লাগবে সব নুনটাই মোটামুটি এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এই নুন আর পুরো ব্যাটারটাকে, মানে এটা একটা ব্যাটারের মতোই হয়েছে, সেটাকে আমি ভালো করে, যেভাবে আমরা মাংস মানে চিকেন বা মাটন আমরা যেভাবে মাখাই, ঠিক সেইভাবে ভালো করে চেপে চেপে ফুলকপিগুলোর মধ্যে মাখিয়ে দিতে হবে। কারণ ব্যাটারটা নিচে রয়েছে, তার উপরে যদি ফুলকপিগুলো আমি রেখে দিই, তাহলে কিন্তু পুরো ব্যাটারটা সমস্ত ফুলকপির মধ্যে যাবে না। এই যে ফুলের ভাঁজে ভাঁজে বা ডান্ডিগুলোর মধ্যে বেশ ভালো করে চেপে চেপে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পুরো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে আসবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন নিচের ফুলকপিগুলো এতক্ষণ ওই ব্যাটারের মধ্যে ডুবে ছিল। এবার একটু উলটপালট করে, মানে নিচের গুলোকে ওপরে তুলে এনে আর ওপরের গুলোকে নিচে পাঠিয়ে এইভাবে একটুখানি অ্যাডজাস্ট করে দিতে হবে ফুলকপিগুলোকে। দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 1/2 ঘন্টার জন্য। আমি 1/2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন একদম ফুলকপিগুলো ভালো মতো আমার ব্যাটারের মধ্যে মজে গেছে। এবার আমি চলে যাব আমাদের রেসিপিতে। আমি গ্যাসটা জ্বেলে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করলাম না। আমি এই কপি মাখাটা ঢেলে দিলাম। একদম সমস্ত গ্রেভিটা পুরোটা ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে বা ছোট কিছু দিয়ে ভালো করে মেলে দেবেন। ফ্রাই প্যানের মধ্যে বা কড়ার মধ্যে যেখানেই দেবেন, একদম যেন পুরো কপিটা কড়া বা ফ্রাই প্যানের টাচ পায়। সেইভাবে পুরো ভালো করে মেলে দিয়ে এবারে, আর আপনারা চেষ্টা করবেন একটু চামচ ব্যবহার করতে, কারণ খুন্তি দিলে ফুলকপিগুলো কেটে যাবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে রেখে টানা 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পরে ফিরবো। 15 মিনিট হয়ে গেছে। দেখুন
সমস্ত গ্রেভিটা কিন্তু কপিটা টেনে নিয়েছে। একদম কোনো গ্রেভি আর দেখা যাচ্ছে না। আর ফুলকপিগুলোও কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি এখানে জোরে জোরে নাড়া যাবে না, হালকা হাতে একটু স্প্যাচুলা বা খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন। নিয়ে এবারে আমি এটাকে একটু সাইড করে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার। প্রচন্ড ঠান্ডায় তো সবই গলে শক্ত হয়ে আছে, তো বাটারটা গলতে একটু টাইম নিচ্ছে, তাই আমি এখানে ওই 2 সেকেন্ডের মতো একটু একবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে বাটারটা চট করে গলে যাবে। 2 সেকেন্ড ঢাকা দিলেই গলে যাবে। এবার দেখুন বাটারটা বেশ ভালো মতো গলে গেছে। আচ্ছা, আপনারা যারা ট্র্যাডিশনাল কড়াই করবেন তারা কিন্তু বাটারটা কপির মধ্যেই দিয়ে দেবেন। এখানে আমি কিছু কিশমিশকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম ওই ব্যাটারের মধ্যে। সাদা তেল বা ব্যাটারের মধ্যে যদি কিশমিশ দেয়া হয় বা কাজু বাদাম দেয়া হয়, যাই হোক, কিশমিশগুলো দিলে বিশেষত বেশ এগুলো ফুলে থাকে এবং রেসিপিটা রান্না হয়ে যাওয়ার পরও কিন্তু এর ফোলা ভাবটা চলে যায় না। এবার বাটারের মধ্যে আমি কপিগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিলাম। একটু ভালো করে কপিগুলোকে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিলাম প্রায় 2 মুঠো মতো কড়াইশুঁটি। আর কড়াইশুঁটির মতো একটু অল্প নুন দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আচ্ছা, নুনটা দেওয়ার সময় আপনারা কিন্তু মাথায় রাখবেন, আমি কিন্তু কপি যখন ম্যারিনেশন করেছিলাম তখন কিন্তু আমি সমস্ত নুন দিয়েছি, তাই এই নুনটা কিন্তু শুধুমাত্র কড়াইশুঁটির জন্য, তো বুঝে নুনটা দেবেন। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসছি, একদম কড়াইশুঁটিও আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। ঘিটাও দেখুন একদম জমে গেছে। এবার ঘিটা একটু গলতে সময় নেবে। যারা ট্র্যাডিশনাল কড়াই করবেন তারা কিন্তু, আমি এখানে একটা সম্বর মতো দেব, মানে ফোড়ন দেব। তো এই ফোড়নটা যেটা হাতা পোড়া সাঁতলানো বলে, অর্থাৎ একটা হাতার মধ্যে ঘিটা দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে ভেজে কড়ার মধ্যে দিয়ে দেয়। আমি দিলাম একটা লবঙ্গ, একটা ছোট এলাচকে ফাটিয়ে নিয়ে, আর 1 চিমটি দারুচিনি পাউডার। দারচিনি পাউডার যদি ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ আর গন্ধ হয় অসম্ভব সুন্দর। দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। ফোড়ন প্রথমে দিলে তার একরকম স্বাদ হয়, আর শেষে দিলে তার আরেক রকম স্বাদ হয়। আমাদের পুরোনো দিনের সাবেকি রান্নায় কিন্তু আমাদের মা ঠাকুমাদের হাতের রান্নার যে এত স্বাদ, সেটা কিন্তু এই শেষে ফোড়নের জন্য অনেকটাই নির্ভর করে। তো এইভাবে ফোড়নের সাথে আমি সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন এবং আপনার নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি ভালো হলো বা খারাপ হলো সেটাও আপনি আপনার কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ডিশের মধ্যে সার্ভ করে নেব। আমি একটা ডিশের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, সকালে দুপুরের ভাতে বা রাতের ডিনারে যেকোনো সময়েই আপনি এটা খুব সুন্দরভাবে সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়। বাড়িতে কোনো অতিথি এলেও স্পেশাল ডিশ হিসেবে আপনি এটা সার্ভ করতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন। বাড়ির ছোট থেকে বড়, আমার মনে হয় একবার খাওয়ার পর আপনার কাছ থেকে এটা বারবার খেতে চাইবে। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।